আমাদেরকে সাবধান করেছিল এইসব তথ্য চাইলে একসময় এইসব তথ্য বিতরণ করা হলে যে আমরা নিগ্রহের শিকার হতে পারি। কিন্তু আনন্দের বিষয় আমরা সাহসিকতার সাথে অগ্রসর হয়েছি এবং আদালত রায় দিয়েছে। আপনাদেরকে আমি আগে বলেছি, একাধিকবার আবারও স্মরণ করিয়ে দিতে চাই, আমাদের যিনি এখন ভারপ্রাপ্ত সভাপতি জাস্টিস মতিন, তিনি রায়টা দিয়েছিলেন, যুগান্তকারী রায়, যে ফলপ্রমাণ মাধ্যমে 8 ধরনের তথ্যই যাচ্ছে, শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে আয় সম্পদ ইত্যাদি বিবরণী এবং তাদের যারা প্রত্যেক প্রার্থী যারা নির্ভরশীল তাদেরও তথ্য দিতে হবে। এরপরে এটা নিয়ে আপনারা হয়তো অনেকে জানেন, এটা নিয়ে জালিয়াতি হয়েছিল, বিখ্যাত আবু সাফার কাহিনী, সেই আদালতের হাইকোর্ট রায় উচ্চ আদালত সম্পূর্ণ জালিয়াতির মাধ্যমে বাতিল করে দিয়েছিল বিখ্যাত আবু সাফার রায়। আমাদের লড়াইয়ের মাধ্যমে আমরা এটাকে টিকিয়ে রাখতে পেরেছি। সেই রায়টাকে শেষ পর্যন্ত যে আপিল বিভাগ যখন প্রধান বিচারপতি বদল হলো, তখন আপিল বিভাগ রায় দিয়েছিল যে এটা কোনো আপিল হবে না, যে আপিলটা করা হয়েছিল সম্পূর্ণ গোপনে মিথ্যা তথ্যের ভিত্তিতে আবু সাফার। আমরা এই রায়টাকে রক্ষা করতে পেরেছি, যার ফলে এখন আপনারা সবাই এর ভিত্তিতে বিভিন্ন রকম রিপোর্ট করতে পারছেন। আমরা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, আমরা এই উৎসব এবং একই সাথে আমরা কিন্তু প্রতি বছর আমরা প্রতি নির্বাচনের পরে আমরা এই ফলপ্রমাণ তথ্যগুলো দিয়ে যেই তুলনামূলক চিত্র তৈরি করি প্রত্যেক নির্বাচনী এলাকার জন্য, প্রত্যেক কনস্টিটিউয়েন্সির জন্য, সেগুলো বই প্রকাশ করি এবং আমাদের ওয়েবসাইটে এই তথ্যগুলো আছে। আপনারা এখনই নয়, শুধু আপনারা ভবিষ্যতেও ব্যবহার করতে পারবেন। যে 2008 সাল থেকে 2008 সালে, 2014 সালে, 2018 সালে, 2024 সালে, 2026 সালে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে তাদের সবার হলফনামা আছে আমাদের ওয়েবসাইটে www.votebd.org। এই ওয়েবসাইটে সব তথ্য আছে এবং আপনারা এখন অনেক অনুসন্ধানী রিপোর্ট করতে পারবেন। এই যে যারা নির্বাচিত হলেন কিংবা যারা প্রেসিডেন্ট হলেন তাদের আয় সম্পদের কি হলো তাদের পরিবারের আয় সম্পদের এই যে যারা একাধিক নির্বাচনে অংশগ্রহণ করেছে তাদের কি হলো এগুলো, যে আমরা দেখিয়েছি অতীতে যে ক্ষমতাই হলো জাদুর কাঠি, যারা ক্ষমতাসীন তারাই কিন্তু যে অর্থবিত্তের মালিক হয়। তো আপনাদের জন্য অপূর্ব সুযোগ। এই আজকে আমরা কিছু তথ্য আপনাদের সাথে উপস্থাপন করবো যারা জয়ী হয়েছে তাদের তথ্য, কিন্তু এই তথ্য উপস্থাপনের উদ্দেশ্য হলো আপনাদের একটু ওই যে যেটা বলে অ্যাপেটাইজার, আপনাদেরকে একটু খাবারের আগে একটু ওই যে ওয়েস্টার্ন পশ্চিমা দেশে অ্যাপেটাইজার খায়, তো এটা আপনাদের যদি অ্যাপেটাইজার দেওয়া হচ্ছে যাতে আপনারা এটা ব্যবহার করে আপনারা গভীরে যেতে পারেন। আপনারা আপনাদের সাংবাদিক হিসেবে দায়িত্ব পালনে অনুসন্ধানী রিপোর্ট করার মাধ্যমে আপনারা আমাদের নির্বাচনী অঙ্গনকে স্বচ্ছ করার ব্যাপারে, পরিচ্ছন্ন করার ব্যাপারে, আমাদের নির্বাচনী অঙ্গনে অনেক অবাঞ্ছিত ব্যক্তিরাও দিতেছিল, যাতে ভবিষ্যতে না থাকে এটা নিশ্চিত করতে পারবেন এবং আমাদের রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করার ব্যাপারে আপনার ভূমিকা পালন করতে পারবেন। এইটা কিন্তু আপনাদের জন্য অপরচুনিটি, সুযোগ সৃষ্টি করে দিলাম যাতে আপনারা শাসনের জন্য নাগরিক ফজলুল আলম মজুমদার আরো সুচারুরূপে আরো ওই যে কি বলে আরো